ওদের ভালোর জন্য ডাকে, তারপরে ওরা ওই দিকে যাইতে চায় না। ছাগলকে ডাকে, ও ছাগলের গলায়, ছাগলের মালিক যখন রশি ধরে টান দেয় তখন ছাগল ব্রেক করে বসে থাকে, সামনে দুই পা দিয়ে চাপ দিয়ে বসে থাকে, যেন মালিক নিচ্ছে ওকে গোসল করানোর জন্য, ওকে যত্ন নেওয়ার জন্য। কিন্তু ছাগল ব্রেক করে বসে থাকে কেন? কারণ ও গোসলে যাবে না, অথচ গোসল করলে ওর উপকার লাভ। ওর খানা খাওয়ানোর জন্য ওকে ডাকে, মালিক টেনে নিতে চায় কিন্তু তারপরে ও ব্রেক করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। ওরা আমি রবের কাছে স্বীকারোক্তি দিয়ে আসলো, আলমে আরোহায় স্বীকারোক্তি দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, সিগনেচার নিয়ে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পরে ওরা সব স্বীকারোক্তি ভুলে গিয়েছে, সব স্বীকারোক্তি ভুলে গিয়েছে। ওই কথা মনে করায় দেওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব পালনের জন্য আমি যুগে যুগে রাসূল পাঠাইলাম, যুগে যুগে রাসূল পাঠাইলাম। নবীর দরজা যখন বন্ধ হয়ে গেল, কি আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হইলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আর আসবে না। আল্লাহ তাআলা উম্মতকে ভালোবাসার জন্য, সৎ পথে দেখানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য উলামায়ে কেরামকে নবীর ওয়ারিস হিসেবে পাঠাইলেন। সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, তাবিঈনদের যুগ চলে গেল, এভাবে আস্তে আস্তে উলামায়ে কেরাম আসছে আর উম্মতকে ভালোর দিকে ডাকে। উম্মত ওই ছাগলের মতো ব্রেক করে বসে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমার বান্দারা বান্দিরা ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করবে। সাহাবায়ে কেরাম তো মূল্যায়ন করে জান্নাতের অধিবাসী হয়ে গেলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, জান্নাতের মধ্যে তাদের জায়গা জমি কি আর স্পর্শা পেলেন, বিএস পর্সাও পাইলেন, সব পর্সা পাইয়া মালিকানা জান্নাতের মধ্যে পাওয়া গেলেন, বাবার ওয়ারিস সত্ত্বে পাওয়া গেলেন, আদম আলাইহিস সালামের ওয়ারিস সত্ত্বে পাওয়া গেলেন। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমি আর আপনি এখন পর্যন্ত জান্নাতের মালিকানা পাইলাম না। কেন? কারণ আমরা মূল্যায়ন করি না কয় জিনিস? মৌলিক পাঁচটি জিনিসকে মূল্যায়ন করি না। আজকের হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ, আলোচনাও গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামস কাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো আমার উম্মত। কি সেটা? শাবাবিকা কাবলা হারামিক, শাবাবিকা কাবলা হারামিক, ওয়াসিহাতাকা কাবলা সাকমিক, ওয়া গিনাকা কাবলা ফাকরিক, ওয়া ফারাগিকা কাবলা শুগুলিক, ওয়া হায়াতিকা কাবলা মাউতিক। আল্লাহ রাসূল বললেন এই পাঁচটা জিনিস, সেটা হলো কি শাবাবাকা কাবলা হারামিক, মানে বার্ধক্য আসার আগে যৌবন বয়সকে আপনার মূল্যায়ন করতে হবে। বলেন বার্ধক্য আসার আগে যৌবন বয়স কত বছরে থাকে? বলেন 18 থেকে শুরু হয়, যৌবন বয়স 18 থেকে শুরু হয়, 30 পর্যন্ত 35 পর্যন্ত শরীরটা গরম থাকে। এই সময়কে মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করব? বলে এই সময়কে দ্বীনের রাস্তায় খরচ করতে হবে, নিজের ইসলাহ করতে হবে, নিজে নফসকে কালেমা শিখাইতে হবে, নিজের নফসকে কোরআন শিখাইতে হবে। বলে আমি যে এসেছি আলমে আরওয়া থেকে আসছে, আমি সত্তাটা, আমি যে আমার বলে দাবি করি, এই আমার বলতে যা কিছু আছে এই সবগুলোকে বলতে হবে এগুলো আমার না। লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো হলো আল্লাহর। আমি বলে আমিও আল্লাহর, আমার বলতে যা আছে সবই আল্লাহর। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতে হবে। আমরা আমাদের নফসকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই না, সেই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। কেন?
কারণ নফসকে কালেমা শেখাই নাই। আমরা স্বীকারোক্তি দিয়ে আসলাম আলমে আরোহাতে, দুনিয়ায় এসে নফসকে আকীদা শিখাইলাম না, ঈমান শিখাইলাম না। ঈমান শিখাইলাম না বলি তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমি জানি তো হুজুর। ও হুজুর, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা জানি। বলে এরকম তো সাহাবায়ে কেরামও জানতো, কিন্তু কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে ঘুরলো? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 13 বছর শুধু কালেমাটাই শিখলো? শুধু কালেমাটা 13 বছর কেন শিখলো? শুধু কালেমাটা কেন 13 বছর শিখলো? কি আছে এর মধ্যে? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ এখনো মানুষ হইতে পারে নাই। অমানুষ একটা নফসকে আমি দিলাম, ওই অমানুষ নফসটাকে ও এখনো মানুষ বানাইতে পারে নাই, যার কারণে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিধবার সম্পদ খায়, লুটতারাজ করে, মানুষ হত্যা করে, জুলুম করে, নারী নির্যাতন করে, নারীকে ধর্ষণ করে, ছোটদেরকে হত্যা করে, বলেন ছোটদেরকে হত্যা করে, বড়দেরকে অসম্মান করে। ও কালেমা শিখে নাই, তার জন্য তো জুলুম করে। কালেমা শিখে নাই, এই সেই জন্য তো নামাজকে ত্যাগ করে। কালেমা শিখে নাই, সেজন্য তো রোজা রাখতে পারে না, নফসের কষ্ট হয়। কালেমা শিখে নাই, টাকা আছে, আমি তো মুসলমান। আরে না না, মুসলমান না, মুসলমানের সংজ্ঞাই মানুষ জানে না। সাহাবায়ে কেরাম 13 বছর যখন ঈমান শিখলো, তখন সাহাবায়ে কেরামের থেকে একটা কুকুর, একটা বিড়ালও নিরাপত্তা পেয়েছে। সাহাবায়ে কেরাম যখন কালেমা শিখলো 9 থেকে 13 বছর, তখন ওই সাহাবায়ে কেরামের দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই। সাহাবায়ে কেরাম 13 বছর ঈমান শিখলো, কোনো জুলুম হয় নাই, কোনো টেন্ডারবাজি হয় নাই, চাঁদাবাজি হয় নাই। সাহাবায়ে কেরাম যখন ঈমান শিখলো, তখন বাদশাহী তো ছাড়িয়া ফকির বেশ ধরলো। বলে আমার বলতে যা আছে কিছুই আমার না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার টাকা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, আমার রাজত্ব, আমার ক্ষমতা, সবকিছু এগুলো আমার না। কার এগুলো? এগুলো সব আল্লাহর। আল্লাহর রাজত্বে আমি সামান্য সময় এই দুনিয়াতে এসেছি, এই রাজত্ব আমার না। এই কথাকে শিখাইতে হবে কাকে? নিজেকে শিখাইতে হবে। নিজের শরীরের মধ্যে নাভির 2 আঙ্গুল নিচে, কিসের বলেন? নাভির 2 আঙ্গুল নিচে নফসের বসবাস। এই নফসকে শিখাইতে হবে কালেমা। যখন কালেমা শিখাইবেন তখন আপনার হাদিস বুঝে আসবে। যখন নফসকে কালেমা শিখাইতে পারলেন তখন আপনি সফল এবং সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন তখন বান্দা সফল হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা 9 বছর কালেমা শিখছে। আমরা তো শুধু একবার বইতে পড়েছি আর কালেমা শিখে ফেললাম। এই কালেমা দিয়ে আমাদের নামাজ হয় না, এই কালেমা আমাদেরকে রোজা রাখাইতে পারে না, এই কালেমা আমাদেরকে বলেন, এই কালেমা আমাদেরকে জুলুম থেকে বিরত রাখতে পারে না। কি কালেমা শিখলাম? বইতে শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তো হিন্দু পড়তে পারে, এই কালেমা তো জবান দিয়ে শুধু বের হইতেছে, কিন্তু কার্যক্রমে তো দেখা যায় না। তাহলে মুসলমান হইলাম কিভাবে? কারণ আমি কালেমার হাকিকত জানি না, কালেমার মৌলিকত্ব বুঝি না। সেই জন্য 9 থেকে 13 বছর সময় লাগাই নাই। এই জন্য কালেমা বুঝে আসে না। এই জন্য এতিমকে ডিস্টার্ব করি, এতিমের মাল ভক্ষণ করি, এতিমের মাল লুটপাট করি, বলেন ব্যবসায়ীর কাছ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি করি, একজনের বাড়ি দখল করি, জমি দখল করি, নিজের ভাইয়ের সম্পদ হরণ করি, নিজের বোনের সম্পদ হরণ করি। এই জন্য তো বলেন, এই জন্য তো আমার দ্বারা শুধু অপরাধ হয়, অপরাধ হয়। অথচ এই অপরাধের দায়ভার কেউ নিবে না। কেউ নিবে? নিবে না।
আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান শিখছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। কেন? কারণ তাদের দ্বারা কোনো বান্দার হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো আল্লাহর হক নষ্ট হয় না, তাদের দ্বারা রাসূলের হক নষ্ট হয় না, তাদের দ্বারা আল্লাহর হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো প্রাণীর হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো কুকুরের হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো বিড়ালের হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো পশু পাখির হক নষ্ট হয় না, তাদের দ্বারা কোনো সৃষ্টিজীবের কোনো হক নষ্ট হয় না। কেন? কারণ 9 বছর ঈমান শিখছে। কয় বছর? 9 বছর ঈমান শিখছে, এই জন্য তাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না। রাসূল বললেন 5টা জিনিস যদি কমপক্ষে তোমরা মেইনটেইন করতে পারো তাহলে তোমরা সফল হতে পারবে। সেটা হলো বার্ধক্য আসার পূর্বে যৌবন বয়সকে কাজে লাগাতে হবে, আল্লাহর জন্য কাজে লাগাতে হবে, নিজের জন্য কাজে লাগাতে হবে। আল্লাহর জন্য কি? আল্লাহ কি অভাবী? বলেন আল্লাহ কি অভাবী? আল্লাহুস সামাদ, আল্লাহ অভাবী না। বলেন নিজের জন্য কাজে লাগাতে হবে। আল্লাহ অভাবী না, আল্লাহর জন্য কাজে লাগাবো, অর্থাৎ নিজের জন্য কাজে লাগাবো। নিজের জন্য, কারণ আমি মারা গেলে আমাকে আল্লাহ জান্নাত দিবে, তাহলে আল্লাহই তো মালিক, তাহলে আল্লাহর জন্য করে আল্লাহ কি আমার মুহতাজ? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে গালি দেয় আল্লাহর কোনো কিছু যায় আসে না। বলেন যায় আসে?